হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ভেক্টরের একটা অনেক ইম্পর্টেন্ট সূত্র সামান্তরিকের সূত্র নিয়ে আলোচনা করব। সো সামান্তরিকের সূত্র জানার আগে আমাদের একটু লব্ধি ভেক্টর নিয়ে কথা বলা দরকার। সো যখন দুই বা ততোধিক ভেক্টর একসাথে কাজ করে তখন যে নতুন ধরনের ভেক্টরটা তৈরি হয় এটাকেই আমরা বলতাছি লব্ধি ভেক্টর। ঠিক আছে, এখন লব্ধি ভেক্টরের আমাদের মান এবং দিক জানা দরকার। সামান্তরিক সূত্র আমাদের লব্ধি ভেক্টরের মান এবং দিক কোন দিকে হবে এইটাই বলে দেয়। ঠিক আছে, সো চলো শুরু করি। সো মনে করো আমাদের দুইটা ভেক্টর আছে পি আর কিউ, তাদের অন্তর্ভুক্ত কোণ হলো আলফা। ঠিক আছে, তাহলে তাদেরকে নিয়ে তাদেরকে দুইটা সন্নিহিত বাহু ধরে আমি কিন্তু একটা সামান্তরিক আঁকতে পারবো। এই যে আমি যে সামান্তরিকটা আঁকার ট্রাই করছি, তাহলে আমাদের সামান্তরিকের সূত্রটা এটা বলে যে তাহলে এই দুইটা যে আমাদের ভেক্টর আছে এদের লব্ধি ভেক্টরটা হবে এই যে সামান্তরিকের সেম পাদবিন্দু থেকে আমরা যদি একটা কর্ণ আঁকি সামান্তরিকটার, তাহলে এই কর্ণটাই হলো আমাদের কি এই দুইটা ভেক্টর যে আছে এই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। যদি আমাদের ভেক্টর দুইটা কি নির্দেশ করে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে মানে এবং দিকে প্রকাশ করে। সো আজকে আমাদের কাজ হলো এই লব্ধির মান আর দিকটাই বের করা। তো মান মানে তো আমরা বুঝতেই পারতাছি যে আমাদের কর্ণের ভ্যালুটা সামহাও, কর্ণের দৈর্ঘ্যটা সামহাও কী করতে হবে, বের করতে হবে। আর দিকের কথা যদি বলি, আমরা মনে করো পি ভেক্টরের সাথে আমাদের এই লব্ধি ভেক্টরটার কোনটা কত হবে সেইটা আমরা বের করব। ঠিক আছে, সো চলো আমরা এটা বের করার ট্রাই করি। সো তার আগে আমি সামান্তরিকটা আর একটু সুন্দর করে এঁকে নেই। সো আমাদের মেইন কাজটা হবে আমাদের এই যে কোণটা থিটা তার মানটা বের করা, আর এই যে আমাদের সামান্তরিকের কর্ণটা আছে কর্ণের মানটা বের করা। সো আমি নামকরণ করে নেই ফার্স্টে, এ বি সি ডি, এইটা হলো আমাদের সেই সামান্তরিক। আমরা এর কর্ণের ভ্যালুটা বের করব আর আমাদের যে থিটাটা আছে থিটার মানটা বের করব। সো এর জন্য ফার্স্টে আমি একটু কাজ করে নেই। আমরা এ বি যে আমাদের সরলরেখাটা ছিল সেটাকে একটু বর্ধিত করে নিলাম, তার উপর কি করলাম, সি থেকে আমরা একটা লম্ব টানলাম। ঠিক আছে, নতুন যেই পয়েন্টটা পাইলাম এটাকে নাম দিলাম আমরা ধরো ই। ঠিক আছে, তাহলে আমাদের এ বি এর উপর কিন্তু আমাদের সিটা কি লম্ব। ঠিক আছে, তাহলে এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। এখন যদি আমি ত্রিভুজ, আচ্ছা তার আগে কিছু জিনিস আমরা এখানে লিখে নেই। দেখো, যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে আমাদের এডি সমান সমান বিসি সমান সমান আমাদের কি হবে, কিউ ভেক্টরের মান। ঠিক আছে, যেহেতু আমি বলছিলাম যে আমাদের কি এই সামান্তরিকটার দুইটা যে সন্নিহিত বাহু আছে সেইটা এই দুইটা ভেক্টর মানে এবং দিকে প্রকাশ করছে। ঠিক আছে, তারপরে যদি আমি বলি এবি সমান সমান আমাদের সিডি সমান সমান আমাদের কি পি, এই দুইটা তথ্য আমরা লিখে রাখলাম পাশ দিয়ে, কারণ আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এখন তুমি যদি একটু ত্রিভুজ বিসিই এর দিকে খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি কি যে বিসি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক নাকি, পিথাগোরাসের সূত্র। আমাদের কিন্তু কার মান বের করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি লব্ধিটার মান কে, এসি। সো আমরা সামহাও এসির মানটা আমাদেরকে কিন্তু কি করতে হবে, বের করতে হবে। এখন তুমি যদি ত্রিভুজ এ সি আর ই এর দিকে খেয়াল করো, তাহলে এটাও একটা কিন্তু কি সমকোণী ত্রিভুজ। আর এইখানে আমরা লিখতে পারি কি এসি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক নাকি, আবার এইকে দেখো আমরা কিন্তু কি লিখতে পারি, এই বলতে গেলে আসলে কি আমাদের এই যে এ ই, এটা বলতে গেলে আমাদের এ বি প্লাস বি না। সো আমরা কিন্তু এটা লিখতে পারি
এইকে আমরা কি লিখতে পারি, এ বি প্লাস বিই হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তারপরে আমরা আমাদের ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে কি লিখতে পারি, এ বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিই প্লাস কি বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। এখন দেখো তো এই যে এই অংশটা মিলছে, ঠিক না? সো আমরা ওইটাকে কিন্তু কি লিখতে পারি, আমরা এটাকে কিন্তু বিসি স্কোয়ার লিখতে পারি। কেন এমনটা করলাম, কারণ দেখো আমাদের আসলে বিই এর ভ্যালু জানা নেই। আমাদের যেটা জানা আছে, আমাদের হলো পি আর কিউ এর ভ্যালু জানা আছে, অথবা এ বি এর মান জানা আছে, আর হলো কি বিসি এর মান জানা আছে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ আলফার মানটা জানা আছে। সো এই তিনটা জিনিসের সাহায্যেই আমরা আসলে লব্ধির মানটাকে কি করতে চাচ্ছি, প্রকাশ করতে চাচ্ছি। এই জন্যে আমি আমাদের যে সি ছিল আর যে আমাদের বি ছিল ওইটাকে আমি বাদ দিয়ে ওইটাকে কি লিখে ফেললাম, বিসি স্কোয়ার লিখে ফেললাম। ঠিক আছে, এখন দেখো এই কোণটা যেহেতু আমাদের আলফা, উপস, এই কোণটাও কিন্তু আমাদের কি হবে, আলফা হবে, ঠিক নাকি? এই কোণটাও আমাদের আলফা হবে। তাহলে ত্রিভুজ বিসিতে আমি বলতে পারি কি, দেখো তো এই যে আলফার সাপেক্ষে নিচেরটা আমাদের কি, বি হলো আমাদের ভূমি, তাহলে বিই বাই বিসিকে আমরা লিখতে পারি কজ আলফা, ঠিক নাকি? আবার সিমিলারলি যেটা আমাদের পরে লাগবে, এখনই করে ফেললাম, সিই বাই বিসিকে আমরা কি লিখতে পারি, সাইন আলফা। সো দেখো আমরা যেহেতু বলছি যে বিসি এর ভ্যালু আমাদের জানা নাই, সরি বিই এর ভ্যালু আমাদের জানা নাই, বাট বিসি এর ভ্যালু কিন্তু আমাদের কি জানা আছে। সো আমরা কিন্তু বিইকে বিসি আর আলফার সাহায্যে প্রকাশ করতে পারি এইভাবে, ঠিক নাকি? সো আমরা কিন্তু বিইকে লিখতে পারি বিসি কজ আলফা। সো এইখানে আমরা বি এর জায়গায় ওই ভ্যালুটা বসায় দেব, বিসি কজ আলফা প্লাস বিসি স্কোয়ার। দেখো এখন আমাদের এসি স্কোয়ারের মান যেটা পেলাম আমরা, সেটাকে লেখা যায় এবি মানে কি, এবি মানে আমাদের পি, তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2p ইন্টু বিসি মানে আমাদের কিন্তু কিউ, তাহলে আমরা লিখতে পারি কিউ সাথে কি কস আলফা প্লাস বিসি স্কোয়ার মানে হলো কিউ স্কোয়ার। সো আমাদের এই যে কর্ণের মানটাই ছিল কি আমাদের লব্ধির মান, লব্ধিটাকে নর্মালি আর দ্বারা প্রকাশ করা হয়, লব্ধি ভেক্টরকে হলো আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সো আর এর স্কোয়ারের মান পেয়েছি। সো আর এর মানটা কি হবে আমাদের, আর এর মানটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, ঠিক আছে? সো আমাদের যে লব্ধি ভেক্টরের মানটা আছে, দুইটা ভেক্টর যদি তারা আলফা কোণে থাকে, তাহলে তাদের লব্ধি ভেক্টরের মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ প্রথম ভেক্টরের মান স্কোয়ার, দ্বিতীয় ভেক্টরের মান স্কোয়ার, প্লাস 2 ইন্টু ওই দুইটা ভেক্টরের গুণফল ইন্টু তাদের অন্তর্ভুক্ত কোণের মান, ঠিক আছে? সো এইটা আমরা পেয়ে গেলাম কিন্তু লব্ধি ভেক্টরের মান, ঠিক আছে? এখন দেখো আমাদের এই মানটা সর্বোচ্চ কত হইতে পারে আর সর্বনিম্ন কত হইতে পারে। কজ আলফার সর্বোচ্চ মান দেখো, আমাদের যদি পি আর কিউ সেম থাকে, তাহলে জাস্ট পরিবর্তনশীল কে, পরিবর্তনশীল জাস্ট আমাদের কিন্তু আলফা, ঠিক নাকি? আর কজ আলফার মান সর্বোচ্চ হইতে পারে আমাদের +1 আর সর্বনিম্ন হইতে পারে কত, -1। সো কজের মানের উপরই কিন্তু আমাদের আর এর মানের সর্বোচ্চ আর সর্বনিম্নটা ডিপেন্ড করবে। সো যখন আমাদের মনে করো আলফার মান হলো 0 ডিগ্রি সেলসিয়াস, তখন কসের মান আমরা কসের সর্বোচ্চ মান পাই, ঠিক নাকি? কজ আলফার সর্বোচ্চ মান পাই +1। তখন আমাদের দেখো আর এর মানটা কি হচ্ছে,
আর এর মানটা হচ্ছে √p² প্লাস q² প্লাস 2pq, বা আমরা লিখতে পারি p প্লাস কিউ হোল স্কোয়ার তার উপরে রুট, মানে হলো p প্লাস কিউ। সো এইটা হলো আমাদের আর এর সর্বোচ্চ মান। সো আর এর সর্বোচ্চ মান কত হইতে পারে? p প্লাস কিউ। আর সর্বনিম্ন মানের ক্ষেত্রে দেখো আলফার মানটা কত হবে? 180, অর্থাৎ একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর ঠিক তার বিপরীত দিকে। আগের কেসে ছিল কি, একটা ভেক্টর এই দিকে হইলে পরের ভেক্টরটা ঠিক তার সেম দিকে বাট বিপরীত পাশে, ঠিক আছে? পরের ভেক্টরটা ঠিক তার সেম দিকেই হইতো, জাস্ট তাদের অন্তর্ভুক্ত কোণটা কত হইতো? 0 হইতো। এখন তারা পরস্পর বিপরীত দিকে, একজন যদি এই পাশে হয় আরেকজন কি তার ঠিক বিপরীত দিকে। এই ক্ষেত্রে আমাদের দেখো মানটা কত আসবে? এই ক্ষেত্রে আমাদের আর এর মানটা আসবে প্লাস q² মাইনাস 2pq। এটা কিসের সূত্র? আমাদের p মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্র। তার উপর আবার কি আছে? রুট আছে। সো আমাদের মানটা আসে p মাইনাস কিউ। সো আমাদের আর এর সর্বোচ্চ মান হলো p প্লাস কিউ, আর আর এর সর্বনিম্ন মান হলো কি? p মাইনাস কিউ। বা এটা আসলে মাইনাস না বলে আমরা মেইনলি বলি হলো p ডিফারেন্স কিউ, ঠিক আছে? অর্থাৎ যে বড় হবে সেটা থেকে আমরা ছোটটাকে বিয়োগ করবা। আর দিক সবসময় কোন দিকে হবে? বড় যেই বলটা আছে সেই বলটার দিকে হবে, ঠিক আছে? সো আমাদের আর এর মানের লিমিটটা যদি বলি, আর এর মানের লিমিটটা হলো p মাইনাস কিউ থেকে বড় বা সমান থেকে হলো কি p প্লাস কিউ এর সমান বা ছোট, ঠিক আছে? সো এইটা হলো আর এর মানের ক্ষেত্রে গেল। সো আর এর মানের সূত্রটা আশা করি মনে থাকবে, বা লব্ধির মানের সূত্রটা আশা করি মনে থাকবে, p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, ঠিক আছে? এখন আমাদের যেটা বের করা দরকার সেইটা হলো আমাদের এই কোণের মানটা বের করা দরকার, ঠিক নাকি? সো আমি এই হিজিবিজিবিগুলো একটু মুছে ফেলছি। এই দুইটা লাইন আমি রেখে দিচ্ছি তারা। ওকে, সো এখন আমরা কোনটা বের করব। এখন দেখো তো, কোনটা যদি বের করতে চাই, আমি যদি ত্রিভুজ ACE নেই, ACE এর ক্ষেত্রে এই যে আমাদের থিটা কোণটা আছে, ঠিক নাকি? এই থিটা কোণের সাপেক্ষে হলো আমাদের সিটা হলো কি? আচ্ছা, আমরা তাহলে কি লিখতে পারি? ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি? সিই বাই আমাদের দেখো AE, ঠিক নাকি? এটা তো লেখাই যায়। এই কোণের সাপেক্ষে এটা সিটা হলো আমাদের লম্ব এই ত্রিভুজে, এটা একটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আর আমাদের এইটা হলো কি? আমাদের ভূমি, ঠিক আছে? এখন দেখো তো, ওই যে আগের একটু আগে বলছিলাম আমরা এই যে এই দুইটা বের করে রাখছিলাম, ঠিক নাকি? এখান থেকে আমরা বলতে পারি কি যে বিসি, আমরা অলরেডি বলছিলাম বিসি সমান সমান বিই সমান সমান হলো বিসি কজ আলফা, আর সি কে লেখা যায় তাহলে কি? বিসি সাইন আলফা, ঠিক আছে? এখন তাহলে এই যে সি কে আমরা কি লিখতে পারি? বিসি সাইন। আমাদের দেখো কিন্তু আমাদের কিন্তু সি আর সি এর মান জানা নাই, বিই এরও মান জানা নেই। সো আমরা এটাকে বিসি আর এবি এর সাহায্যে প্রকাশ করার ট্রাই করব, ঠিক আছে? এখন এইকে আবার আমরা কি লিখতে পারি? এবি প্লাস বিই, আর বিই এর মান আমরা এই যে একটু আগে বের করলাম বা আগেও বের করছি, সেটাকে কি লেখা যায়? আমাদের বিসি কজ আলফা লেখা যায়। সো আমাদের দেখো তাহলে আসতেছে কি? আমাদের আসতেছে ট্যান থিটা সমান সমান বিসি মানে হলো কিউ সাইন আলফা, নিচে হলো পি প্লাস কিউ কজ আলফা। এইটাই আমাদের দিকের সূত্র, ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখবা, আমরা দেখো কার সাথে কোনটা বের করছিলাম। এই যে থিটা কোণটা ধরছি, এই থিটা কোণটা কার সাথে ধরছি? পি এর সাথে, ঠিক নাকি? সো যার সাথে কোণ হবে সে নিচে সিঙ্গেল থাকবে, আরেকজনের সাথে একবার হবে কি? কজ আলফা, আর একবার হবে কি? সাইন আলফা। আমরা যদি মনে করো
আমরা যদি মনে করো কি করতাম, আমরা মনে করো কিউ এর সাথে কোনটা বের করতাম, এটাকে যদি নাম দিতাম থিটা প্রাইম, তাহলে ট্যান থিটা প্রাইম সমান সমান কি হতো আমাদের। এখন যেহেতু আমরা কিউ এর সাথে করতেছি, তাহলে কিউ নিচে একবার সিঙ্গেল, আর একজন পি এর সাথে একবার হবে কি কজ আলফা, আর একবার উপরে হবে কি পি এর সাথে সাইন আলফা। সূত্রটা কিছুটা কাইন্ড অফ দেখতে এমন। সো এই থিটার মানটা অথবা থিটা প্রাইমের মানটা যদি আমরা বের করে ফেলি, তাহলে আমরা আসলে লব্ধির মানের সাথে, মানটা তো অলরেডি সূত্রটা দেখলাম, মানের সাথে আমরা কিন্তু দিকটাও বের করে ফেলতে পারবো। সো মেইনলি এইটাই ছিল আমাদের সামান্তরিকের সূত্রটা, যার সাহায্যে আমরা মনে করো কি এই যে ওই কথাটা, অর্থাৎ পি আর কিউ যদি দুইটা ভেক্টর হয়, তারা যদি দুইটা সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তাদের লব্ধির মানটা হবে হলো কি আমাদের সামান্তরিকের কর্ণ, এবং দিকটা হবে কি সামান্তরিকের কর্ণের দিক। তার সাহায্যে আমরা সামান্তরিকের লব্ধির মান এবং দিকের সূত্রগুলা পেয়ে গেলাম। অর্থাৎ এখন আমরা কিন্তু ইজিলি যে কোনো দুইটা ভেক্টর দেওয়া থাকলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা তাদের লব্ধির মান এবং দিক বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আশা করি সবাই বুঝতে পারছো। সো আজকের মতো এখানেই আমি শেষ করছি।